প্রশংসা কার? এটা আমরা অনেকে বুঝে করি, অনেকে না বুঝে করি। যারা বুঝে আলহামদুলিল্লাহ বললেন, এদের প্রশংসাটা একরকম। যারা না বুঝে শুধু আজকের এখানে আলহামদুলিল্লাহ বললেন কিন্তু নিজের অন্তরে বসালেন না, তাদের প্রশংসাটা অন্যরকম। প্রশংসা করব কার? সুখে কার? দুঃখে কার? মনে করেন আপনাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কার? আল্লাহর হাবিব বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিন মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, এমনকি যদি মুমিনের শরীরের ভিতরে একটা কাঁটাও ঢুকে যায়, শব্দ উচ্চারণ করার আগে মুমিনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কে? তাহলে সর্ব অবস্থায় প্রশংসা লাগবে কার? ঘরে ঘুমাতে পারেন না, ধৈর্য ধরুন। আল্লাহ পাক ওই গোলামদের জন্য যিনি অবশ্যই গুনাহ মাফ করে দরজা বুলন্দ বানাবেন তিনি আমার আল্লাহ। এজন্য প্রশংসা লাগবে কার? এই প্রশংসার সবকটুকুন যদি নিয়ে যেতে পারি, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহ পাক সেদিন খুঁজবে আমার গোলামেরা কোথায়, যাদের জন্য জান্নাতের প্রথম কাতার আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রাখবেন। আল্লাহ পাক সেদিন ডেকে ডেকে যাদেরকে প্রথম কাতার দিবেন তারা আর কেউ হবে না। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতার দিয়ে দিবেন তিনি কে? তাহলে